আজ আবারও এক নতুন গন্তব্যে, আর এক অজানাকে দেখতে নতুন পথের বাকি, যেখানে এদেশের সব থেকে বড় অভয় অরণ্য, যে লুপ্তপ্রায় প্রজাতি আগামী দিনে বেঁচে থাকার অনিশ্চয়তায় এই অরণ্যে দিন কাটায়। আজকের গন্তব্য কচ্ছের ছোট রান বা লিটল রান অফ কচ্ছ। লাদাবের থেকে ফিরতে ফিরতে একেবারে দুপুর হয়ে গেছে। দুপুরে এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি। 150 কিলোমিটারের মধ্যে কোনো রেস্টুরেন্ট নেই, মানে অন্তত লাঞ্চ করার মতো। 150 কিলোমিটারের পরে এসে অন্তত লাঞ্চ করার মতো একটা রেস্টুরেন্ট পেলাম, সেটা অনেস্ট পিওর ফ্রেশ। অনেস্টলি বলছি, খাবার টাবার খুবই ভালো, দেখতে ভালো। বেশ, যেসব খাবার দিয়েছে আমি দেখাচ্ছি। এখানে একটা খুব ভালো জিনিস খাচ্ছি আমরা, ভেজ কিমা। ভেজ কিমা সেটা কি জিনিস না, সেটা হচ্ছে গিয়ে সোয়াবিন কুচিয়ে কিমা বানানো, সেটা ভেজ কিমা। খেতে খুব ভালো। ভাবো যে চিকেন কিমা খাচ্ছি, মুখে দেবে সোয়াবিন কিমা, বেশ ভালো লাগে। আজ খুব তাড়া, হাতে সময় খুবই কম। নির্দিষ্ট সময় সাফারির গেটে পৌঁছতে হবে, তাই হোটেলে না গিয়ে সবাই সাফারির গাড়িতেই চড়ে বসলাম। হ্যালো, আমরা এখন চলেছি ডেজার্ট ওয়াইল্ড লাইফ অ্যাজ স্যাংচুয়ারি। হ্যাঁ, চলো পারমিশন নিতে হবে। ওয়েলকাম টু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এখন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করব। এটা লিটল রান অফ কচ্ছে অবস্থিত। দূরে দেখুন পানকৌড়ির দল এবং হাঁস পাখি বলে এগুলোকে দেশি অবস্থায়। ওদিকে पेलिकन और ट्रेन और केले फूल, और ये सारे काले और परमानेंट है। इससे थोड़े आगे फ्लेमिंगो रहेंगे। दूर এই যে সামনে পুরো সাদা দেখা যাচ্ছে, ওইগুলো ফ্লেমিঙ্গো। এই সমস্ত পাখিরা কিছুটা সাইবেরিয়া থেকে, কিছুটা রাশিয়া থেকে, আর আমাদের দেশের লাদাখ অঞ্চল থেকে আসে এরা এখানে। শুকনো মরুভূমির বুক চিরে আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটেছে। যতদূর চোখ যায় শুকনো নুনের মরুভূমি, মাটি ফেটে চৌচির। ये लात मारती, हाँ लाती मारते हैं तो ज़्यादा भागते हैं हमारे से। हम ज़्यादा तंग करें तो लड़ते हैं। गाधा देखिए, এই সেই গাধা যারা এশিয়ার লিটল রান অফ কচে একমাত্র দেখা যায়, এশিয়ার আর কোথাও দেখা যায় না। এরা সাধারণত দেশি গাধার থেকে
আকার, আয়তনে, উচ্চতায় সব দিক দিয়ে বড়, এবং এরা ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এশিয়ার আর কোথাও এই ধরনের গাধা দেখতে পাওয়া যায় না। লাদাখে দেখতে পাওয়া যায়, তবে তার আকার আয়তন সম্পূর্ণ আরও অন্য রকমের। স্থানীয় ভাষায় একে বলে গুরখার বা খুর। এরা সাধারণত মানুষকে তো এড়িয়ে চলেই, দেশি গাধা যারা তাদেরকেও এড়িয়ে চলে। অর্থাৎ এরা দেশের গাধা, তবে দেশি গাধার মতো ম্যাড় মেরে নয়। এই যে গাধাগুলো এখানে দেখা যাচ্ছে, এদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য বলি, যে এদের পেটের তলার দিকটা সাদা, তার উপরের দিকটা কিছুটা বাদামি এবং কিছুটা সাদা, আর মাথার একেবারে দুটো কানের মাঝখান থেকে লেজের দিকে একটা কেশরের মতো জিনিস নেমে এসছে, যেটা দেশি গাধার মধ্যে দেখা যায় না। 5000 বর্গ কিলোমিটার জুড়ে এদের রাজত্ব, অর্থাৎ লিটল রান অফ কচ্ছ, এই যে পুরো এরিয়া দেখা যাচ্ছে, এটা পুরো 5000 বর্গ কিলোমিটার। এটা এত সংক্ষিপ্ত সময়ে যদিও দেখা সম্ভব নয়। আর এর বিশেষত্ব হচ্ছে আরও যে এই পুরো এরিয়া যা দেখা যাচ্ছে, বর্ষাকালে যখন আরব সাগরের জল এখানে ভরে যায়, তখন আর এখানে অন্য কিছুই হয় না, কিন্তু প্রচুর পরিমাণে মাছ, বিশেষত চিংড়ি মাছের চাষ হয়। আর আমরা যে দেখে এলাম ওইদিকে যে পাখি, ওই দিকটাতে প্রচুর পরিমাণে বিদেশি পাখি আসে, যারা এখানে থাকে এই শীতকাল, তারপর আবার ফিরে যায় নিজের দেশে। শুধুমাত্র এই যে গাধা আমরা দেখতে পাচ্ছি এখানে, এর জন্য লিটল রান অফ কচ্ছ তো বিখ্যাতই, তার সঙ্গে আরও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে লিটল রান অফ কচ্ছ যাকে নিয়ে ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি, সেটা ভারতবর্ষের সবথেকে বড় অভয়ারণ্য বা লার্জেস্ট ওয়াইল্ড স্যাংচুয়ারি। এই নুন মরুভূমিতে নুন কিভাবে তৈরি হয় তা দেখতে আমরা চলে এলাম। डिग्री बढ़ के 30 हो जाते हैं ना, तो ये पानी तेज बन जाता है। কচ্ছের ধান 6 মাস জলে ডুবে থাকে, 6 মাস শুকনো থাকে, এবং এই 6 মাস যখন অক্টোবর নভেম্বর মাস থেকে শুকাতে শুরু করে, এখানে যারা নুন উৎপাদন করে তারা কি পদ্ধতি অবলম্বন করে, এখানে যে পাইপ, এখানে জেনারেটর আছে, এই জেনারেটর থেকে মাটির নিচ থেকে নোনা জল তোলে, নোনা জলটা তুলে এখানে ফেলা হয়, এখান থেকে এই নালির মাধ্যমে গিয়ে যে বড় বড় আল দেওয়া যে বেড, সেই বেডে যায়। সেখানে বিভিন্ন ভাগে ভাগ করা আছে, যত দিন যাবে এক একটা বেড থেকে জল আরেকটা বেডে চলে যায় 10-12 দিন অন্তর, তখন জলটা বাষ্প হতে হতে তার ঘনত্ব বাড়তে থাকে, এবং শেষ প্রান্তে গিয়ে নুনের এই রকম সাদা লেয়ার পড়ে, সেটাকে তারা এক জায়গায় করে, যেরকম ওই জায়গাতে দেখা যাচ্ছে ওই যে বড় বড় ডেলা, সেগুলোকে নিয়ে যায় ওই দূরে কারখানা, যেটা এই জলাশয়ের ওপারে দেখা যাচ্ছে, ওই কারখানাতে। যেহেতু এটা অপরিশোধিত নুন, তাই সেই নুনকে শোধন করা হয়, এবং এতে ব্রোমিন বা অন্য ক্লোরিন, অন্য অনেক কিছু অপরিশোধিত জিনিস, যেটা আমাদের খাওয়ার পক্ষে ঠিক না নুনে, সেই জন্য সেখানে পরিশোধন করা হয়, তারপর বাজারজাত করা হয়, সেখান থেকে বাজারে চলে যায়। আমাদের দেশে যে নুন আমরা খাই, তার 60-70 ভাগ অংশ নুন এই কচ্ছের রান, লিটল রান এবং গ্রেটার রান, এই দুটো জায়গা থেকে যায়। মূলত যায় লিটল রানের এই যে জায়গাতে, এই যারা নুন বানায়, এরা বহু দূর গ্রাম থেকে আসে। এদের গ্রাম এখান থেকে 30-40 কিলোমিটার দূরে। এরা কলি সম্প্রদায়, অর্থাৎ এরা একটা উপজাতি, তারা এই নুন বানায়। এই আপাতত একটা বাসস্থান বানিয়ে সেইখানে এরা বানায়, তারপর 5-6 মাস বাদে এরা আবার নিজেদের জায়গাতে চলে যায়। যখন পূর্ণভাবে তৈরি হয়, তখন এই রকম ক্রিস্টাল আকারে আসে।
এটা আবার দরকারে আবার এটাকে ভেঙে বিভিন্ন সাইজের তৈরি করা হয়। সামনের এই ঢিপিতে অসংখ্য শিয়ালের বাস, তাদের পায়ের ছাপার গর্তের মুখ দেখা যাচ্ছে। আমরা অবশ্য এর উপরে যাব অপূর্ব সূর্যাস্ত দেখতে। উপরে যে বিশাল বড় বড় সাদা রঙের যে বিল্ডিং, টু টাওয়ার, এগুলো সবই নুনের ফ্যাক্টরি। একটা অপূর্ব সূর্যাস্ত, অসম্ভব সুন্দর। লিটল রান অফ কাচের এই সূর্যাস্ত সত্যি মনে রাখার মতো। একদল স্কুলের ছাত্রছাত্রীরা আসছে, যাদেরকে এই পরিবেশ সচেতন করা হয় এবং এই লিটল রান অফ কচ সম্পর্কে বোঝানো হচ্ছে যে তার কনজারভেশন, তার গুরুত্ব, সমস্ত কিছু। গাইড ভাই সঙ্গে আছে। सब आप सबके स्कूल से आते हैं ना? ইসে নোনা জলাভূমিতে তৈরি হয় এই গাছগুলো। এগুলোকে এর একটা বিশেষ নাম আছে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই পাতায় জল ভর্তি। এগুলো এই বুনো গাধার খুব প্রিয় খাবার। এগুলো আপনি লবণাক্ত অঞ্চলে, বিশেষ করে উড়িষ্যার যে লবণাক্ত অঞ্চল বা দীঘার লবণাক্ত অঞ্চলে এগুলো প্রচুর পরিমাণে দেখা যায় এবং এগুলো এখানকার স্থানীয় মানুষেরা সবজি হিসাবে ব্যবহার করে। আর গাধা অর্থাৎ এই বুনো গাধার খুব প্রিয় খাদ্য। মরুভূমি এখানে ফুটিপাটা হয়ে চৌচির। অরণ্যভূমি বা উদ্ভিদ এখানে নেই বললেই চলে, তবু জীবন থেমে থাকে না। এই শুষ্ক মরুতে প্রায় 200 প্রজাতির পাখি, 29 প্রজাতির সরীসৃপ আছে, চিংকারা, নীলগাই, বনবেড়াল, খরগোশের মতো 32 প্রজাতির স্তন্যপায়ী। আর শুধু বর্ষাকাল যখন এখানেই জলাভূমি হয়ে যায়, তখন 9 রকমের চিংড়ি মাছ পাওয়া যায় এখানে। তাই তো কচ্ছের প্রায় শুকনো মরুভূমি এত অপূর্ব আর অসাধারণ। তাই তো লিটল রান অফ কচ্ছ বারবার দাবি করে বিশ্ব খেতাবের। পাখিগুলো ডাকছে, পরিষ্কার শোনা যাচ্ছে। এইটা ঢাকা কই নুন মরুভূমি জলাভূমিতে এক অপূর্ব সূর্যাস্ত দেখে ঘরে ফিরছি, যা মনে রাখার মতো আর মনে থাকার মতো। লিটল রানের সাফারি সেরে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, অর্থাৎ আমাদের রিসর্টে। আমরা যে ভাবনা রিসর্টে আছি সেখানে অনেক কিছু দেখতে পেলাম। মোটামুটি আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল। 2 ঘন্টাতে পাখি,
এখানকার যে বুনো গাধা থেকে আরম্ভ করে নুন কিভাবে তৈরি হয় সব কিছুই দেখলাম। আর এখানে আরও একটা জিনিস সবথেকে ভালো লাগলো, সেটা হচ্ছে এই রান অফ কাচের সানসেট, অপূর্ব সুন্দর। এই যে পুরনো উইলি জিপে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আগেকার দিনে ব্রিটিশ আমলের সেই জিপ, এখনও আছে। সাফারিতে এই গাড়ি ব্যবহার করা হয়। রাস্তা খারাপ থাকার জন্য বেশ জার্কিং, মোটামুটি ভিতরের পার্টস নড়াচড়া করছে। তাও অভিজ্ঞতাটা খুব ভালো লাগলো, দারুণ অভিজ্ঞতা। ছোটু, জঙ্গল সাফারি অনেক দেখেছি, কিন্তু এই ডেজার্ট সাফারিটা ভীষণ ভালো লাগলো। এটা প্রথম দেখলাম আর খুব ভালো লাগলো। এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা যেখান থেকে প্রবেশ করলাম, এই জায়গাটার নাম হচ্ছে বাজানা। এই 5000 বর্গ কিলোমিটারের যে অঞ্চল, সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের তেমন কোনো ব্যবস্থা নেই, সবটাই ব্যক্তিগতভাবে কিছু সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে এরা এইগুলো করায়। এই অভয়ারণ্যে প্রবেশের আরও দুটো জায়গা আছে, একটা হচ্ছে দাসাদা আর একটা হচ্ছে ধ্রুঙ্গাদ্রা। সেখান থেকেও আপনি চাইলে প্রবেশ করতে পারেন, তবে বাজানাটাই সবথেকে কনভেনিয়েন্ট। এখানে ভালো ব্যবস্থা আছে, অনেক একাধিক গাড়ি আছে, সেখান থেকে এটা ঘোরানোর খুব সুন্দর একটা ব্যবস্থা আছে এবং এটা আমাদের কাছে একটা খুব সুন্দর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়ে আজকে আপাতত লিটল রান অফ কাচের আজকের সাফারি শেষ করলাম। লিটল রানের এই ভাবনা রিসর্টে এসে গেছি। এখানে আমরা দুখানা রুম নিয়েছি। বাইরেটা তো খুবই সুন্দর, এখনও ঘরের ভিতরে ঢুকিনি। বাইরে বারান্দা, দোলনা আছে, সানি দোলনা চড়ছে, ওর মা দোলনা দোলাচ্ছে। আর ছোটোবেলায় যেমন দোলাতো, এখনও আরাম করছে, সারাদিনে জার্নিতে ক্লান্ত। তো রুমের ভিতরে ঢুকে আমি একটু দেখছি যে কীরকম। রুমটা তো প্রথম দর্শনেই খুবই ভালো, এখান থেকে সামনে যা দেখছি অত্যন্ত ভালো। ঢুকেই এখানে একটা ছোট্ট বেস তৈরি করা আছে মালপত্র বা কিছু রাখার জন্য। আর প্রথম দিকে যেটা দেখিয়ে দিই, ঘরটা আগে দেখাই। এই হচ্ছে ঘরটা, খুব সুন্দর একটা সেন্টার টেবিল, দুদিকে দুটো চেয়ার। এগুলো পুরো গুজরাটি কাজ, কাঠের, এবং বুননটা হচ্ছে পুরো পাটের দড়ির। একটা সুন্দর বিছানা, এদিকে একটা ডাবল বেড, ওদিকে একটা সিঙ্গেল বেড। মানে এখানে আমরা চাইলে 4 জন থাকতে পারবো অথবা 3 জন থাকতে পারবো। দেয়ালে অসম্ভব সুন্দর বেশ কিছু ছবি টাঙানো আছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব। আর এই দিকটাতে এই আমাদের মালপত্র এসে গেছে, এখানে আছে। এখানে 2 রকমের অ্যারেঞ্জমেন্ট আছে, চা, চিনি, কেটল থেকে আরম্ভ করে কাপ সবই এখানে দেওয়া আছে। আর এখানে একটা ওয়ার্ডরোব আছে, খুলে দেখাচ্ছি, যেমন হয় জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, নিচে জিনিসপত্র আছে। এদিকে পাশে একটা ওয়ার্ডরোব আছে, এদিকটা ফুলি এসি রুম। আর এখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে, কার্পেট একদম সুন্দর। আর সবাই যা দেখায় একটু এক ঝলকে সেটা দেখিয়ে দিই। বাথরুম বা ওয়াশরুমটা এটা, এই বেসিন। আর এখানে এসে একটা দারুণ জিনিস দেখছি, এটা মনে হয় মৌসুমীর খুব কাজে লাগবে। এই যে জিনিসটা একবার বের করে দেখাই, এয়ার ড্রায়ার। মানে ঠান্ডার সময় তো চান করার পরে চুল শুকাবার জন্য খুব কাজে লাগবে। আয়নাটা 2 রকমের আয়না, এখানে একটা বড় আয়না দেওয়া আছে, আবার দেখুন এখানে একটা ছোট গোল আয়না, খুব সুন্দর। আর এদিকে ওয়াশরুমটা সত্যি আল্ট্রা মডার্নই বলবো। ওদিকে চান করার জায়গা, কাঁচের পুরো পার্টিশন দেওয়া আছে এখানে। এদিকে কোমোড, গিজার দেওয়া আছে। এক কথায় খুব ভালো। এই রুমগুলোর যা চার্জ লেগেছে সেটা
পরে আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে একটা বিনও রাখা আছে, টিভি আছে। এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির রুম আমরা যেগুলো নিয়েছি, পুরো গুজরাটি কাজ, মাটি আর সিমেন্ট মিশিয়ে দেয়াল তৈরি, আর এই হাতের কাজ পুরোটাই, এই যে যেটা দেখছেন, আর বিভিন্ন রঙের নকশা করা, ডিজাইন করা, এগুলো খুব সুন্দর। আর একটা দোলনা আছে এখানে। সব কিছুর মধ্যে একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে। আর অন্য রুমটা হচ্ছে দেখুন, পুরো কাঁচের, কাঁচ দিয়ে ডিজাইন করা। ভাবনা রিসর্টের ডাইনিং এরিয়া, চারদিকটা একবার দেখুন, সম্ভব সুন্দর। ডাইনিং এরিয়া, ডাইনিং হল এত সুন্দর হতে পারে দেখেই অবাক হওয়ার মতো। সবটাই গুজরাটি স্টাইলের, সোফা, গুজরাটি কাজের ছোট ছোট বালিশ। देवाले 29 में जाना है। ये वाला और 1 कप चाय। 28 बोलले না কটা? না না 29। আমরা এই সন্ধ্যাবেলা ডাইনিং এরিয়াতে এসেছি, ডাইনিং হলে চা এসে গেছে আর বিভিন্ন রকম স্ন্যাক্স। এখানে আবার লঙ্কার পকোড়া, এই যে লম্বা 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 লঙ্কা, সেগুলোর পকোড়া। একবার খেয়ে দেখো, দেখতেই তো খুব বড় বড় লাগছে, ঝাল কিনা কেমন? ঝাল নেই, এগুলো যে আমাদের যেগুলো হয় না আচার বানাই আমরা, ওই যে দানাগুলো বের করে মশলা ঢুকিয়ে ওই লঙ্কার লঙ্কা, ঝাল নেই। তোমারটা কেমন লাগছে? রাত্রে ডিনারে চলে এলাম, ডিনার রেডি, সানিতে এদিকে বসে গেছে, বাকিরা সবাই বসে গেছে। যা যা আইটেম বলছি একধার দিয়ে, স্যালাড, বাজরা রুটি, আলু সবজি, বোঁদে, পোলাও, বেগুন, এটা খিচুড়ি, বেগুন ভর্তা, পোলাও, চিপস, আর এখন অনেকগুলো আছে। দিয়েছে ভাজি, ভাজি মানে কি জিনিসটা জানি না, খেয়ে দেখতে হবে। এটা খেয়ে দেখতে হবে ভাজিটা কি। তো রাত্রে ডিনার জমে উঠেছে, আর দেরি না, খাওয়া শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, ভাজিটা পাও ভাজি যে ভাজি। আমরা এখন গুজরাট ভ্রমণ পর্বের মধ্য গগনে। পিছনের পথে যা কিছু দেখে এলাম আর সামনের পথে যা কিছু দেখব, তার সব কিছু আমাদের চ্যানেল বেড়াবার গল্পের বিভিন্ন পর্বে আপনাদের কাছে নিয়ে আসব, যা হয়তো গুজরাট ভ্রমণে আপনাদের কিছু তথ্য দেবে সহায়তা, আর সেটাই হবে আমাদের চ্যানেল বেড়াবার গল্পের সার্থকতা। তাই শুনতে থাকুন বেড়াবার গল্প, আর চোখ রাখুন বেড়াবার গল্পে। সবসময় যা বলি, এবারও তাই। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল, তবে জোরাজুরি নয়।